ভাগ্যিস বাংলাদেশের একজন মুস্তাফিজ আছেন। মুস্তাফিজ আছেন বলেই নিশ্চিত হারতে বসা ম্যাচটাও টাইগাররা জিতে আসে। স্লগ ওভারে মুস্তার 2টা ওভারে প্রতিপক্ষের অন্তত 15-20টা রান কমে যায়, আর এই রানটাই শেষমেশ জয়ের ব্যবধান গড়ে দেয়। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দিনেও তিনি একই কাজ করেছেন। ম্যাচের তখন 17তম ওভার, মাঠে দুই আগ্রাসী ব্যাটার দাসুন সানাকা ও চারিথ আসালাঙ্কা। বিশ্বের যে কোনো বোলারই এমন মুহূর্তে রান বেরিয়ে আসবেন, কিন্তু মুস্তা তো ভিন্ন ধাতুতে গড়া। তিনি খরচ করেন মাত্র 6 রান। সানাকা ও আসালাঙ্কা তাকে একটা বাউন্ডারিও মারতে পারেননি। 19তম ওভারে সানাকা যখন আরো তেতে আছেন, মুস্তা তখন খরচ করেন মাত্র 5 রান, সাথে নেন দুইটা উইকেট। এবারও তাকে কোনো বাউন্ডারি হজম করতে হয়নি। 2টা ওভারে 11 রানের এই কিপটে স্পেলটাই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মোমেন্টাম এনে দিয়েছিল, আর এটার উপর ভর করে ব্যাটাররা ম্যাচ বের করেছে। সব মিলিয়ে 4 ওভারে 20 রানের খরচায় ফিজ নিয়েছেন 3টা উইকেট। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও 19তম ওভারে এসে তিনি ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। সেদিনও ওই ওভারে নিয়েছিলেন 2 উইকেট। কেবল শ্রীলঙ্কার বিপক্ষে এই এশিয়া কাপে এক ম্যাচে 35 রান হজম করেছিলেন ফিজ। সেটাই 2025 সালে তার সর্বোচ্চ রান হজম করার নজির। এটা বাদে এবছরে যে কোনো দিন, যে কোনো মাঠে, যে কোনো কন্ডিশনে স্লগ বোলিংয়ে অনন্য ছিলেন কাটার মাস্টার। 1 বা 2 ম্যাচে নয়, স্লগ ওভারে ফিজের এই ম্যাজিক চলছে বছরের পর বছর ধরে। শেষের ওভারগুলোতে ব্যাটসম্যানদের কিভাবে বেঁধে রাখতে হয় সে বিষয়ে তিনি নাম করা বোলারদেরও ক্লাস নিতে পারবেন। সবাই যখন দুহাত ভরে রান খরচ করে, তিনি তখন ব্যাটারদের পরীক্ষা নেন। কাটার স্লোয়ারে শুধু বিভ্রান্তই করেন না, ব্যাটারদের ঘাম ঝরিয়ে ছাড়েন। শুধুমাত্র এই গুণটার কারণেই ক্রিকেট বিশ্বে মুস্তার নামটা এক আলাদাভাবে উচ্চারিত হয়। বাংলাদেশকে পাত্তা দেয় না এমন ক্রিকেট বিশ্লেষকরাও তার প্রশংসা করতে বাধ্য হন। টি-20 ক্রিকেটে মুস্তাফিজ দিনকে দিন শুধু নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন। সাকিবকে টপকে তিনি এখন এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। 2025 সালের 11টি টি-20 ম্যাচে মুস্তাফিজের ইকোনমি মাত্র 5.23, উইকেট নিয়েছেন 17টি। এর মধ্যে এশিয়া কাপের প্রথম 4 ইনিংসে 7টি। পরিসংখ্যানই বলছে সাদা বলের ক্রিকেটে মুস্তাফিজ এখন বিশ্বের সেরা বোলারদের একজন। টি-20তে 117 ম্যাচে মাত্র 7.3 ইকোনমিতে তিনি 149টি উইকেট নিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে যা তৃতীয় সর্বোচ্চ। এছাড়া ওয়ানডেতে 112 ম্যাচে তার উইকেট সংখ্যা 175টি, সেখানে ইকোনমিটা 5-এর একটু বেশি। গত 5 বছরে মুস্তার বোলিংয়ে বেশ বড় পরিবর্তন এসেছে। কাঁধের চোটে পড়ার পর তার গতি ছিল 130 কিলোমিটারের আশেপাশে। এখন তিনি স্লোয়ারের পাশাপাশি 140 প্লাস গতিতেও বল ছুটতে পারেন। গতি বাড়ায় তার কাটার হয় আরো ধারালো। আন্তর্জাতিক সিরিজ ও টুর্নামেন্ট এবং আইপিএলে ফিজের সিংহভাগ সাফল্য আসে কাটারে, কিন্তু উইকেট নেওয়ার জন্য তাকে নতুন নতুন উপায় বের করতে হয়েছে। মাঝখানে তিনি কাটারের সাথে বাউন্সার যোগ করে বেশ সফল হয়েছিলেন। বাহাতি অ্যাঙ্গেল, গতিময় বাউন্সার ও স্লোয়ার বাউন্সার দিয়ে প্রচুর উইকেট নিয়েছেন। বিদেশের মাটিতে বাংলাদেশের সিরিজ জেতার নজির খুব কম। সেই কম সংখ্যক সিরিজগুলোতে মুস্তাফিজ আলো হয়ে জ্বলেছেন। ওয়েস্ট ইন্ডিজ থেকে সাউথ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কা, সবখানে তিনি ভরসা হয়েছেন। ক্যারিয়ারের